হ্যাঁ বন্ধু। হ্যাঁ, ভালো আছিস না? এই তো আছি আলহামদুলিল্লাহ। মানিক শো আসছি একটু ঘুরতে আর কি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি বাসায় গেলে তোকে ফোন দিব। হ্যাঁ, আচ্ছা, ভালো থাক। হ্যাঁ, আল্লাহ হাফেজ। শুন বন্ধু, আমার বন্ধু সাবির আছে না, একটা কথা বলছিল, আর বলছিল এই কথাটা কাউকে বলিস না। তুই আমার বন্ধু হইস, তোকে বলতেছি, কথাটা শুন। কিন্তু অত তোকে বলতে নিষেধ করছে, তাহলে এই কথাটা তুই অন্যকে কেন বলবি? আরে বললে কি হবে, তুই আমার বন্ধু হইস, বলে সমস্যা নাই। আরে ভাই, বললে সমস্যা আছে। কি সমস্যা আছে? কি সমস্যা আছে? চল সাইডে চল, বলতেছি। কি সমস্যা আছে তুই শুনতে চাইছিলি না? হ্যাঁ। তাহলে শুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কোনো ব্যক্তি যদি কথা দিয়ে সেটা গোপন রাখতে বলে, ওই কথাটা আমানত হয়ে যায়। আমানতের খেয়ানতকারী মুনাফিকের লক্ষণ। ঠিক। গোপন কথা রক্ষাকারী একজন ইমানদারের দায়িত্ব। ঠিক। বন্ধু, আমি অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম, কারো বিশ্বাস ভাঙ্গা একদম ঠিক না। তোকে অনেক ধন্যবাদ আমাকে সাবধান করার জন্য। বিশ্বাস বজায় রাখা প্রকৃত বন্ধুর পরিচয়। আমানত রক্ষা করলে মান সম্মান ও ঈমান দুটোই বাঁচে। ঠিক আছে বন্ধু, চল তাহলে। চল। আমরা অন্যের দেওয়া কথা গোপন রাখার চেষ্টা করব, আর আমানতকে রক্ষা করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার দিয়ে যাবেন, আর পেজটাতে ফলো দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।